আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই করা যায় সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। সো সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তবে বুঝতে পারবেন কিভাবে মজাদার ফ্রেঞ্চ ফ্রাইটি তৈরি করা যায়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আমি এখানে একটি মিডিয়াম সাইজে আলু নিয়েছি। আলুটিকে সবগুলো সমানভাবে কেটে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে হলে আমাদের অবশ্যই সবগুলো আলু একই সমান করে কেটে নিতে হবে, একটা মোটা একটা পাতলা করা যাবে না। আমার এখানে সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলোকে খুবই ভালো মতো ধুয়ে নিতে হবে। আলুগুলো ধুয়ে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন প্যানের মধ্যে পানি দিয়ে তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নিব। আলুগুলো গরম পানির মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিটের বেশি সিদ্ধ করলে আলুগুলো ভেঙে যেতে পারে। সবাই এমন মজার রেসিপি টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আলুগুলো 2 মিনিটের মতো সিদ্ধ করা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নিব। এখন আলুগুলো থেকে যে পানি আছে সেগুলো ঝরে নেওয়ার জন্য একটা ছাঁকনির মধ্যে দিয়ে পানিগুলোকে ভালো মতো ঝরিয়ে নেব। তো পানিগুলো আমার ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। এখানে কর্নফ্লাওয়ার দিলে খুবই ক্রিস্পি হবে এবং খুবই মুচমুচে হবে। এবার এটাকে খুবই ভালো মতো মাখিয়ে নিব। এখানে প্রত্যেকটা আলুর গায়ে খুবই ভালো মতো কর্নফ্লাওয়ারগুলো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন এটাকে ভাজতে চলে যাব। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিব। তো আমার তেলটা গরম করা হয়ে গেছে। এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব। এই সময় আমাদের চুলার আঁচটি মিডিয়াম আঁচে রাখতে হবে, তাছাড়া ফ্রেঞ্চ ফ্রাইটি পুড়ে যেতে পারে। খুবই অল্প সময় এবং অল্প কিছু উপকরণ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করা যায়। এগুলোকে একটু উল্টে পাল্টে বেশি সময় ধরে ভেজে নিতে হবে, তাছাড়া অল্প সময় ভাজি করলে একটু পরে এগুলো নরম হয়ে যাবে। এটা প্রায় 50% কুক করা হয়ে গেছে। যেহেতু আলুগুলোকে প্রথমেই 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, তো এখানে আলুগুলো সিদ্ধ হবে কিনা সেটা নিয়ে কোনো ভাবনা থাকবে না। তো আমার এখানে এগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আপনারা বাড়িতে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে খাবেন, অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি বাকিগুলো আবার সেমভাবে ভেজে নেব। ভেজে নেব। আমার এখানে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করা হয়ে গেছে। এবার সবগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এর মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ বিট লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়োটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এখন এটাকে খুবই ভালো মতো মাখিয়ে নেব, যাতে মরিচের গুঁড়া আর বিট লবণটা সবগুলোর গায়ে ভালো মতো লাগে। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে খুবই মজাদার এবং খুবই টেস্টি হয়েছিল। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এমন মজাদার রেসিপি টিপস পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মিমস কিচেনের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।